আমরা আজ কথা বলবো নামাজ শিক্ষা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। মনে আছে তো কথা? মনে আসেনি? আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের নিয়ম জানি না। অনেকে নামাজ দেখে শিখি, কেউ জিজ্ঞাসা করে শিখি না। এই পরিস্থিতি, এই ধরনের নামাজই আমাদের সমাজে এখন বেশি। কথা বলেন, এই ধরনের নামাজই কি আমাদের সমাজে বেশি? কিছু শিখতে চাই না, শেখার আগ্রহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি। আল্লাহ যদি তৌফিক দেয় বলি আমিন। নামাজের আগে নিয়ত পড়ে না? নাওয়াইতু আন পড়ে কি না? এটা পড়ার কোনো বিধান ইসলামী শরীয়তে নাই। এটা পড়লে আপনার বেদাতের গুনাহ হবে। কি হবে? কথা বলেন, কি হবে? নামাজের আগে, নামাজ শুরুর আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা যে ধরনের নিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরাম এই ধরনের নিয়ত পড়ে নাই। কিন্তু এই নিয়তের জন্য কত মানুষ কত ধরনের বাজার থেকে রাস্তাঘাট থেকে লোকাল বই কিনে কিনে নিয়তগুলো শেখার জন্য কত সময় নষ্ট করছে। আমি কি ভুল বললাম? এটাই বাস্তবতা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1, একবারে সহিহ বুখারীর প্রথম হাদিসটা। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে খুতবা দিচ্ছেন, তখন তিনি এই কথাটা বলতেছেন। কি বলতেছেন? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হাদিসটা সবার জানা আছে না? আছে না? কি বলছে? প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেকটা কাজ নিয়ত অনুযায়ী হয়ে থাকে। নিয়ত অনুযায়ী কি হয়ে থাকে? এই কাজগুলা, এই জন্য আপনি নামাজের আগে, বাড়ি থেকে বের হওয়ার আগে যে উদ্দেশ্যে, যে নিয়তে মসজিদের দিকে পথ দিছেন, নামাজ পড়ার উদ্দেশ্যে কিনা, এটাই নিয়ত। নামাজে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত কি করতে হয়? নিয়ত করতে হয় যে আমি এখন জুমার নামাজ পড়তে যাব, আসরের নামাজ পড়তে যাব, জোহরের নামাজ পড়তে যাব। সুতরাং নাওয়াইতু আনের বিধিবিধান ইসলামী শরীয়তে নাই। একই হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেকে তাই পায় যা সে নিয়ত করে। আপনি যেরকম নিয়ত করে আসছেন ওই রকমই পাবেন। ওই রকমই কি? কথা বলেন, ওই রকমই কি পাবেন। আমি যদি চিন্তা করি আমি এখানে আসলে বেতন পাবো, তাইলে আমি যা দিনের আলোচনা করলাম আমার এর বিনিময়ে কোনো সওয়াব পাবো না। কথা বুঝেন? আমি যদি চিন্তা করি শুধু চাকরি করি, এর বিনিময়ে বেতন পাবো, দিনের কিছু শিখাবো না বা শিখবো না, অথবা টাকার বিনিময়ে শিক্ষা, কথা বুঝেন, তাইলে আমার টাকাটাই হবে দিনের, এর বিনিময়ে সওয়াব পাওয়ার কোনো সুযোগ। আমরা যদি দান করি লোক দেখানো, মনে মনে যদি আমার সওয়াবের আশা না থাকে, সওয়াবের নিয়ত না থাকে, তাইলে আমি লোক দেখানো দানই করলাম, সওয়াব পাবো না। ফামান কানাত হিজরাতাহু ইলা দুনিয়া ইউসিবুহা, আল্লাহ রাসূল কি হাদিসে বলেন, যদি কোনো ব্যক্তি হিজরত করে, দেশ ত্যাগ করে, দুনিয়ার কোনো বস্তু আকাঙ্ক্ষা করার জন্য, পাওয়ার জন্য, প্রত্যাশা করার জন্য, দুনিয়ার কিছু যদি সে চায়, সেটা চাইতে গিয়ে যদি হিজরত করে, যেমন বাংলাদেশের মানুষ বহির্বিশ্বে প্রবাস জীবন কাটায় কেন? আর্থিক পরিস্থিতি পরিবর্তন করার জন্য। কি? তাহলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্যই তিনি দেশ ত্যাগ করছেন। এজন্য আল্লাহ রাসূল একই হাদিসে বলেন, ফামান কানাত হিজরাতাহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতুন ইয়ানকিহুহা, অথবা কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, দেশ ত্যাগ করে, ফাহিজরাতাহু ইলা মা হাজারা ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তার হিজরতও ওই দিকেই পরিগণিত হবে। সহজ কথা, যে উদ্দেশ্যে আপনি বের হবেন ওই উদ্দেশ্য, ওই নিয়তটাই আপনার কাজে লাগবে, আল্লাহ ওইটাই আপনাকে দিবে। এবার যে উদ্দেশ্যে বের হন
সেটাই আল্লাহ আপনাকে সাকসেস করে দিবে। তাহলে গেল নিয়ত। নামাইতে পড়ার আর দরকার আছে? আর দরকার আছে? নামাজে দাঁড়াইবেন, নামাজে দাঁড়ানে এরপরে কত কাজ, কাজ কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে হাদিসগুলো বললেন। আপনি যে নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আমরা অনেকে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ি না, কথা কয় না, এখনো নিয়ত বাঁধার আগে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে না? পড়ে। এটাকে বাংলাদেশের মানুষ মনে করে এটা কিসের দোয়া? জানামাজের দোয়া। আসলে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েন নাই। যদি কেউ নামাজে দাঁড়িয়ে কিংবা মসলায় বসে যদি আপনি ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন নামাজ শুরু করার আগে, নামাজ শুরু করার আগে, তাকবীরে তাহরিমা বাঁধার আগে, তাহলে আপনি গুনাহ করলেন, বেদাত করলেন। এই বেদাতের গুনার কারণে আপনি আসামি। এখন এই নিয়ত তো আল্লাহ রাসূল পড়ছেন কখন সেটাও আলোচনা হবে। তাহলে আপনার কাজ যখন আপনি দাঁড়াবেন, এবার আপনার প্রথম কাজ কি? কাতা সোজা করা, না কি বলেন? কাতা সোজা করা এটা আপনার ডিউটি কিনা? ডিউটি কিনা? ডিউটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা, কে বলছেন? মা আয়েশা হাদিসটা বর্ণনা করছেন সরাসরি নিজে। আমরা নামাজের আগে নিয়ত করব না, ইন্নী ওয়াজ্জাহাতু পড়ব না, তাহলে নামাজে দাঁড়াইতে গেলে প্রথম ডিউটি আপনি কি করবেন? কাতার সোজা করবেন। প্রথম ডিউটি কি? কাতার সোজা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, ইউসাল্লুনা, ফেরেশতারা ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। নিশ্চয়ই আল্লাহ রহমত নাজিল করে, ফেরেশতারা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কার জন্য? আলাল্লাযিনা ইউসাল্লুনা সাফুফ, যেই ব্যক্তি নামাজের কাতার সোজা করে। সুবহানাল্লাহ বলবো? যে ব্যক্তি কি করে? নামাজের কাতার, কথা বলেন, নামাজের কাতার সোজা করে। তাহলে বোঝা যায় মায়ের সাথে হাদিসটা বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন যদি আপনি নামাজে দাঁড়িয়ে আগে কাতার সোজা করেন তাহলে আপনার কি সব? আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে, ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। এবার কাতার সোজা করলেন, দাঁড়াইলেন নামাজে, এখন কি কাজ? এখন কি কাজ? নামাজে দাঁড়াইলেন, এখন হাত বাঁধা লাগবে না? তাকবীরে তাহরিমা বাঁধা লাগবে না? লাগবে কিনা? এখন হাত কতটুকু উঠাইবেন, হাত কেমনে ধরবেন, এটা হাদিসে বর্ণনা নাই নাকি? হ্যাঁ আছে না? আছে। হাত কতটুকু উঠাবেন, এই দুইটা হাত কেমনে থাকবে একটু খেয়াল করেন, আমি দেখাই, 1 মিনিটে দেখাই। আপনার এই দুইটা হাত বরাবর কিবলার দিকে থাকবে, আঙ্গুলগুলো সোজা থাকবে। হাতগুলো কেমনে? এই যে এরকম এরকম সোজা সোজা থাকবে হাতগুলো। তাইলে এইভাবে ধরার সুযোগ নাই, হাতগুলো এইভাবে ধরবেন। এবার হাতটা ধরলেন, এবার আপনার কাজ কি? হাতটা কতটুকু উঠাইবেন এটার বর্ণনা হাদিসে আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই হাদিসটা সরাসরি আবু দাউদ শরীফের 730 নম্বর হাদিস। কোন কিতাব? 730 নম্বর হাদিস। ক্বালা আবু হুমায়দিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুমায়দিন রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কামা ইলা সালাত, আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াতেন, কোথায়? কে দাঁড়াইতো? ইয়ারফা ইয়াদাইহি, তিনি তার হাত দুইটা উঠাতেন। ওই যে যেভাবে ধরলাম একটু আগে, এভাবে হাতগুলো উঠাতেন, দুইটা, একটা না কিন্তু দুইটাই। হাক্কি ইউআজি বিহিমা মানকিবাইহি, দুইটা হাত তিনি তার কোথায় রাখতেন? কাঁধ পর্যন্ত তুলতেন। কতটুক? এই কাঁধ বরাবর, কাঁধ পর্যন্ত তুলতেন। সুম্মা ইউকাব্বিরু, অতঃপর তিনি তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন। তাহলে একটা হাদিসে পাওয়া যায়, আবু দাউদের 730 নম্বর হাদিস, আল্লাহ রাসূল হাত কতটুকু উঠাতেন? কাঁধ পর্যন্ত। এবার দেখেন আরেকটি হাদিস, সহিহ বুখারী 736 এবং 37 নম্বর হাদিস, সহিহ মুসলিম 390 এবং 391 নম্বর হাদিস, এবং বুখারীর 738 নম্বর হাদিস। সহিহ বুখারীতে হাদিসটা 3 বার আসছে, মুসলিমে 2 বার। আন মালিক ইবনে আল হাওয়ারিস
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মালিক ইবনে হাওয়ারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিতেন তখন তিনি বলতেন হাত দুইটা উত্তোলন করে, হাত দুইটা উত্তোলন করে হাত দুইটা উঠিয়ে কি বলতেন, ইয়াদাইহি হাত্তা ইউআযিয়া বিহিমা উজনিয়াহি, তিনি কানের লতি পর্যন্ত হাত দুইটা উঠাতেন। কতটুক? কানের লতি, উপরে না নিচে? কানের লতি পর্যন্ত হাত উঠাতেন। তাহলে আমরা দুইটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াতেন, আমি যদি কাঁধ পর্যন্ত ধরি নামাজ হবে, আমি যদি তাকবীরে তাহরিমার জন্য হাত কানের লতি পর্যন্ত ধরি নামাজ। তাহলে আমরা কতটুকু শিখলাম? নামাজের আগে নিয়ত পড়তে হবে নাকি? এই একটা শিখলাম। নিয়ত যত পড়তে হবে, এই দুইটা শিখলাম। হাত উঠাবো কতটুকু? কাঁধ পর্যন্ত আর লতি পর্যন্ত আপনি যেভাবেই ধরেন, কোনো অসুবিধা নাই। এবার আসেন, দাঁড়াইতে গেলে কাঁধা সোজা করা লাগবে তো, এই একটা বিধানও আমরা বলে দিছি কিনা? এবার আপনি হাত যে বাঁধবেন, হাত বাঁধা নিয়ে আমাদের সমাজে একটু এলোমেলো সিস্টেম আছে না নাই? কি কিরকম? কেউ বুকে কেউ নাভি বরাবর বাঁধে না? বাঁধে। এখন এই বুকে বাঁধেন আর নাভিতে বাঁধেন, যেখানেই বাঁধেন, এর পক্ষে কোনো সহিহ হাদিস নাই, মজবুত কোনো সহিহ হাদিস নাই। তবে এই দুইটার মধ্যে আবার বুকে যারা বাঁধে তাদের হাদিসটা একটু শক্ত, সহিহ না, মুরসাল হাদিস, কিন্তু হাদিসটা নাভিতে হাত বাঁধার চেয়ে বুকে হাত বাঁধার হাদিসটা কি একটু শক্ত, অর্থাৎ এটা মজবুত দলিল, কিন্তু সহিহ না, কিন্তু তারপরে দুইটা চেয়ে কি মজবুত। কোনটা? বুকে হাত বাঁধা। এবার হাত বাঁধা, তাহলে আমরা বললাম কি সহিহ কোনো হাদিস নাই, বুকে বাঁধবে না নাভিতে বাঁধবে। তাহলে এই দুইটার মধ্যে মজবুত মুরসাল হাদিস বুকে বাঁধার হাদিসটাই। এখন বলতে পারেন বুকে তো মহিলারা বাঁধে, কে কে? আমাদের দেশে নারী পুরুষের নামাজের যেই ব্যবধান, যেই সিস্টেম, এই সিস্টেম আল্লাহ রাসূলের জামানায় ছিল না। কথা বুঝেন? এখন শুনলে অনেকের কাছে মনে হইব এটা নতুন ফতোয়া। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি নবী যেভাবে নামাজ পড়ছি। কি বলছে? আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ আদায় করো। রাসূল সাহাবীদেরকে শিখাইলেন, সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে শিখান নাই নাকি? হ্যাঁ, শিখাইছেন কিনা? শিখাইছেন। তাহলে স্বয়ং রাসূল থেকে অধিকাংশ নারী নামাজ না শিখলেও নবীর বিবিরা তো শিখছে, অন্যান্য নারীরা না শিখলেও কেউ কোনো নারী শিখছে নবী থেকে নামাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল যেটা বলছেন আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে পড়ো, আপনি যেভাবে নামাজ পড়েন, একদিন ভাবির সাথে বাসায় নামাজ পড়বেন, দেখতে পাবেন আপনার নামাজের সাথে তার কোনো মিল নাই। কথাটা এরকম না? অথচ আপনি আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়ছেন এভাবে যদি পড়ে, বর্তমান সময়ে মহিলারা যেভাবে নামাজ পড়ে এভাবে নামাজ পড়ার বিধান শরীয়তে নাই। আমরা সামনে আসবো স্টেপ বাই স্টেপ। পুরুষের সেজদা আর নারীর সেজদার মধ্যে পার্থক্য সমাজে দেখা যায়, আছে না? পুরুষের হাত বাঁধা নারীর হাত বাঁধার মধ্যে পার্থক্য দেখা যায়। প্রত্যেকটা স্টেপ যখন আলোচনা করবো আপনি নিজেই বুঝতে পারবেন আসলে হচ্ছে কি আর আছে কি, নির্দেশনা কি আর আমরা করি কি। এখন দেখেন, তাহলে হাত বাঁধার নিয়ম মূলত যে হাদিসটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আল্লাহ রাসূল কি বলছেন একটু দেখেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 740, মুসলিম হাদিস নাম্বার 401, আবু দাউদ হাদিস নাম্বার 755। ওয়ান ওয়াইল ইবনে হুজর আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি। কি করছি? দেখছি। রফা ইয়াদাইহি হাইনা দাখালা ফিস সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজ শুরু করতেন, নামাজে প্রবেশ করতেন, তখন তিনি তার হাতগুলো তুলতেন। কি করতেন? হাত এভাবে ঝুলে থাকতো না, হাতগুলো তুলতেন।
তাহলে বাঁধতে গেলে তুলতে হবে না? কথা কয় না, তুলতে হবে। এরপর বলছে কাব্বারা, তারপর তিনি তাকবীর দিতেন, নামাজে দাঁড়ানোর জন্য হাতগুলো তুলতেন, তারপর কি করতেন? সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, তারপর তিনি কি করতেন? বাম হাতের উপরে ডান হাতটা রাখতেন। কোথায়? বাম হাতের উপরে ডান হাত রাখতেন। তাহলে হাদিস থেকে কি প্রমাণ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন, হাত তুলতেন, তাকবীর দিতেন, হাতগুলো রাখতেন কিভাবে? বামের উপরে ডান, বামের উপরে ডান। এটাই সঠিক, এটারই সরাসরি নির্দেশনা। এই ছাড়া কোথায় বাঁধবেন, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, এটা আমাদের ভুল ধারণা। ভুল ভাঙলো, ভুল ভাঙছে। আমাদের সমাজে কেউ কেউ বুকে হাত বাঁধলে হাফ লেডিসও বলতো মানুষ। কথা কয় না, বলতো না? এখন বলতে পারেন বুকে হাত বাঁধে যারা, তাদের পক্ষে বলতেছি না। স্পষ্ট কোরআন সুন্নাহ যা আছে, এর বাইরে কারো পক্ষে বিপক্ষে বলে আমার কোনো লাভ আছে কিনা? আছে কিনা? নেই। তাহলে হাত বাঁধবো কোথায়? আপনি যেখানে বাঁধেন, এখানে বাঁধেন, সমস্যা নাই, নাজায়েজ হবে না। এখানে বাঁধেন, সমস্যা নাই, নাজায়েজ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা চেয়ে এটা মজবুত, দলিলটা কি? মজবুত। এরপর আপনি যেখানে বাঁধেন কোনো অসুবিধা, কোনো অসুবিধা নাই। তবে হাত রাখতে হবে কোন হাতের উপর? কোন হাত? কোন হাতের উপর? কোন হাত? বাম হাতের উপরে। মনে থাকবে তো? এরপরের কথা, তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা কি করি? কি পড়ি? ছানা পড়ি না? কি পড়ি একটু বলেন তো? আর কিছু পড়ি? আর কিছু পড়ি? পড়ি না, ঠিক না? তা আল্লাহ রাসূল কিন্তু এই একটাই পড়েন নাই। আমরা জিন্দিগি ভর একটাই চালাইছি, 40 বছর 30 বছর। কথা কয় না? হ্যাঁ, আমরা কত বছর? আমি যতদিন নামাজ পড়ি, আপনি যতদিন নামাজ পড়েন, ওই একটা দিয়েই কি আর কোনো পরিবর্তন? অথচ হাদিস থেকে প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একবার এক এক রকম দোয়া পড়তেন। সুবহানাল্লাহ। কালকে এক একবার কি করতেন? আমরা তো এখন বলতে পারেন হুজুর একটা শিখেই তো জীবন যায়গিন, একটাই তো শিখতে পারি না, দুনিয়ায় এত ব্যস্ততা, আরেকটা শিখবো কতক্ষণে? এটা আমার আপনার উপর কি ছিল জানা? ফরজ। কি ছিল? ফরজ ছিল না? আল্লাহ রাসূলের প্রত্যেকটা মুহূর্ত উম্মতে মুহাম্মাদের জন্য শেখা, অনুসরণ করা সম্পূর্ণ ফরজ। আল্লাহ রাসূল থেকে মা আয়েশা হাদিসটা বর্ণনা করেন। একটু আগে আপনারা যেটা বললেন সেটা মা আয়েশা কি বলেন দেখেন। হাদিসটা হচ্ছে আবু দাউদের 776 নম্বর হাদিস, তিরমিজি 898 নম্বর হাদিস, ইবনে মাজাহ 804 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাত ক্বালা, মা আয়েশা বলেন আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন, যখন নামাজ কে কে আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন, মা আয়েশা বলেন ক্বালা, তিনি বলতেন এক নম্বরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহ তুমি পবিত্র। ঘোষণা দিছে কি? ঘোষণা দিছে কি? আল্লাহ তুমি পবিত্র, সুবহানাকা। এইবার আসেন কথায়, আমি আর আপনি যদি কোরআন না শিখি, আমি আর আপনি যদি সুবহানার জায়গায় হার উচ্চারণটা যেখান থেকে আসার কথা সেখান থেকে না এনে আমি যদি সুবহানাকা বলি, হা দিয়া বলি, তাহলে অর্থের পরিবর্তন হয়ে গেল, আমি আল্লাহর কাছে গুনাহগার। আমি নামাজে দাঁড়াইছি আল্লাহর প্রশংসা, পবিত্রতা বর্ণনা করার জন্য। আমি যদি ভুল বলি তাহলে আমি কি করলাম? আমি কি করলাম? কথা বলে না। এজন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? ফরজ না নফল? ফরজ। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল বলতেন তাকবীরে তাহরিমা বাঁধার পরে সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহুম্মা বিহামদিকা, ও আল্লাহ তোমার প্রশংসা আমি করি, ওয়া তাবারাকা ইসমুকা, তোমার এমন নাম যেই নামে বরকত আছে। কি আছে? যেই নামে কি আছে? বরকত আছে না নাই? আছে না নাই? এই নামটা কি? বিসমিল্লাহির রহমানির, আছে না? আছে কি না? এই নামের বরকত আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ আমি তোমার সত্তার প্রশংসা করি, যেই সত্তা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা গায়রুক, মাওলা
তুমি ছাড়া অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ আছে কিনা? এই শপথ বাক্য আমি আর আপনি এটাকে সারা মনে করি, এটা একটা নামাজির জন্য শপথ বাক্য। কি নামাজির জন্য? কি নামাজে দাঁড়ালেন, এখন এটা তার জন্য কি হবে? শপথ বাক্য হবে কিনা? হওয়ার দরকার আছে কিনা? আমি আর আপনি এই স্বীকৃতি দেই নামাজে দাঁড়িয়ে, কিন্তু কি বলছি আরবিতে এটা তো জানি না, এটার অর্থ বুঝি না। না জানার কারণে নামাজে দাঁড়িয়ে বাজারের হিসাব করি। এই নামাজে দাঁড়িয়ে কখন কোন প্রোগ্রাম হবে সেটার হিসাব করি। নামাজে দাঁড়িয়ে কত আগে আমাকে নামাজ ছেড়ে বের হতে হবে সেটার হিসাব করি। মসজিদে আসলে সময়ের মূল্যায়নটা আমরা হিসাব করি, সময়ের কত মূল্য আমরা বুঝি, কিন্তু বাইরে গেলে আর এটার দাম আমাদের কাছে থাকে না। থাকি কিনা? এবার আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার এই সানা পড়লেন, তার আগে একটা কাজ, আপনার দৃষ্টিটা এখন কোথায় থাকবে? কোন দিকে? এটা দলিল মনে হয় নাই, দলিল আছে কিনা? বাইহাকি শরীফের 3543 নম্বর হাদিস এবং 3545 নম্বর হাদিস। হাদিসটা আন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সুলাইমান, তিনি বলেন সুলাইমান বলেছেন, কি বলছেন? ফারামাকতু ওমর ফি সালাতিহি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, কে কথা কয় না, কে যখন নামাজে দাঁড়াতেন আমি কি করতাম? বাসরাহু, আমি তার দিকে দৃষ্টি দিতাম। কেমনে নামাজ পড়ে? কথা বুঝেন না। ধরেন মনে করেন আপনি নামাজ পারেন না, একজন আলেম যদি মসজিদে নামাজ পড়ে, আপনি যদি বসে বসে একটু ফলো করেন, তিনি কোন জায়গায় কি করতেছে, কিভাবে ঘটতেছে, এই ট্রেনিংটাও তো শিখা হবে কি না? তাহলে হযরত ওমর নামাজ পড়তেছেন, সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকজন সাহাবী, তিনি দেখতেছেন কিভাবে পড়তেছেন। ইলা মাওয়াদিউ সুজুদিহি, তিনি দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজে দাঁড়ানোর পরে তার দৃষ্টি ছিল সেজদার দিকে। কোন দিকে? আমরা তো সামনের ওয়ালে, কে সামনে কাজ জামার ডিজাইন কি এটা আমরা দেখি, কথা কয় না, ওয়ালে কি আছে এটা দেখি, অথচ দৃষ্টি থাকবে আমার কোন দিকে? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। এবার আসেন, আমি আর আপনি এই মাত্র একটা সানা পড়লাম, আর আরো সানা আছে না নাই? আছে না নাই? এই হাদিসটা মুসলিমের এবং এই হাদিসটা মেশকাতের 757 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করতেন? ইযা কামা ইলা সালাত, নামাজে দাঁড়াতেন। কে নামাজে দাঁড়াইতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, রাসূল যখন নামাজে দাঁড়াতেন, অফি riwayatin, অপর বর্ণনায় আছে, কানা ইজাফতাতাহা, আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াতেন, কানা ইজাফতাতাহা সালাত, নামাজ শুরু করতেন, তখন কি বলতেন? কাব্বারা, তাকবীর দিতেন। সুম্মা ক্বালা, এরপর বলতেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে রাসূল বলতেন সানায়, আমি আর আপনি বলি নামাজের আগে নামাজ হবে, কথা কয় না, হবে? তাহলে রাসূল বলছেন কোথায়? ইন্নিয়ত কোথায় বলছেন? সানা। সুবহানাকার পরিবর্তে কি বলছেন? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, ও আল্লাহ আমি তোমার দিকে আমার দৃষ্টি তোমার দিকে ফেরালাম, যেই আকাশ জমিনের মালিক তুমি, ওয়াল আরদা হানিফান, একনিষ্ঠভাবেই তাকালাম, মনোযোগ দিয়ে তাকালাম। আমরা কি নামাজে এভাবে তাকাই? কিন্তু আরেকটা শপথ বাক্য পাঠ করতেছি যে আমি তোমার দিকে তাকাইলাম যিনি আকাশ জমিনের সব সৃষ্টি করছেন, মনোযোগ দিয়ে তাকাইলাম এবং আমি স্বীকৃতি দিলাম, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। একই হাদিসে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কোরআনের আয়াতে এই অংশে একটু ব্যবধান আছে, হাদিসে আল্লাহ রাসূল বলছেন মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন আর আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহর কোনো শিরক নেই,
আমিও মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবং বলছে ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা পড়ছেন আমার আর আপনার সেখানে সেটা পড়ার দরকার নাই। হ্যাঁ, আছে কিনা? আছে কিনা? এখন আজকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম হাদিস দ্বারা প্রমাণ, এখন আমি আর আপনি যেভাবে করি ব্যবধান আছে না নাই? আছে না নাই? এখন শিখতে হবে কিনা, জানতে হবে কিনা, আমল করার দরকার আছে না নাই? এবার আরেকটা হাদিস বলি, সহিহ বুখারী 744 নম্বর হাদিস, মুসলিম 598 নম্বর হাদিস। হাদাসানা আবু হুরায়রা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন আইকদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীরি ওয়া বাইনাল কিরাআতি ইসকাতান ক্বালা আহবিসুহু ক্বালা হুনাইয়াতুন। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন, বাঁধার পরে তিনি কেরাত পর্যন্ত, তাকবীরে তাহরিমা এবং কেরাত এর মাঝখানে চুপ থাকতেন। কি থাকতেন? এর মাঝখানে। ফাকুলতু, আমি বললাম, ইয়া আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইসকাতুকা বাইনা তাকবীর ওয়াল কিরাআতা মা তাকুলু। আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক, এরপরেও আপনি বলেন আপনি যে চুপ থাকেন কেরাত এবং তাকবীরে তাহরিমার মাঝে, তখন আপনি কি বলেন? মা তাকুলু, তখন আপনি কি? ক্বালা, আল্লাহ রাসূল উত্তর দেয়, আকুলু, আমি বলি আল্লাহুম্মা বারিদ বাইনি ওয়া বাইনাল হতায়া। এই দোয়ার নাম আমরা কখনো শুনিও নাই, এটাও আরেকটা সানা। এটাও কি আরেকটা সানা? আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, তুমি আমার এবং আমার গুনাহ খাতার মধ্যে এমন একটা ব্যবধান করে দাও, পার্থক্য করে দাও, কামা বাআত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যত, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যত, অতটুকু পরিমাণ আমার এবং আমার গুনার মধ্যে কি করে দাও? ব্যবধান করে দাও। আল্লাহুম্মা নাকিয়্যি মিনাল হতায়া কামা ইউরাক্কি সাওয়াবাল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহ, আমাকে এতটাই পবিত্র করো, পাপ মুক্ত করো, যেমনি ভাবে ধোয়ার পরে সাদা কাপড়ে আর কোনো ময়লা থাকে না। এত সুন্দর আবেদন আল্লাহ রাসূল কার কাছে করতেন? রাসূল যে এত কথা বলতেন, তিনি কি গুনাহগার ছিলেন? গুনাহগার ছিলেন? নিষ্পাপ থাকার পরেও যদি এতগুলো আবেদন আল্লাহর কাছে করেন, বিভিন্ন সময় বিভিন্নটা, আমার আর আপনার করার দরকার আছে না নাই? করলে সুন্নাত আমলের সওয়াব পাওয়া যাবে। যাবে কি যাবে না? যাবে। আল্লাহ রাসূল বলেন একই হাদিসে, আল্লাহুম্মা আগসিল খতায়াই বিল মাই ওয়াস সালাজি ওয়াল বারাদ। আল্লাহ, পানি দ্বারা, বরফ দ্বারা এবং শিশির দ্বারা আমার গুনাহসমূহ তুমি ধৌত করে দাও। বলে আমিন। তাহলে আমরা আজকে নামাজের শুরু থেকে মাত্র সানা পর্যন্ত শিখলাম। কতটুকু? কতটুকু সানা? আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী জুমায় সূরা ফাতিহা থেকে পরবর্তী অংশ আল্লাহ যদি কবুল করে, বলে আমিন।